1,00,000 টাকা মাসে যদি 1,00,000 টাকা ইনকাম করতে পারি তাহলে জীবনের সব সমস্যার সমাধান। আমার মতন হয়তোবা আপনিও এটাই ভাবতেছেন। আপনি ভাবতেছেন যে 1,00,000 টাকা মাসে যদি ইনকাম করতে পারি তাহলে জীবনের সব সমস্যার সমাধান হয়ে যাবে, আর কোনো ঠেক থাকবে না। আমি আজকে একটা জিনিস খেয়াল করলাম। আমি মোটামুটি যেই টাকাটা ইনকাম করি, আমার অনেক কম ইনকাম ছিল আগে। আমি এই অবস্থানে আসার জন্য ছটফট করতেছিলাম, কিন্তু যখন আজকে এই অবস্থানে আসছি তখন মনে হয় যে আরেকটু ভালো হওয়া দরকার, আরেকটু বেশি ইনকাম করা দরকার। এখন যে অবস্থানে আছি এই অবস্থানে জীবন চলে না। প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ধাপে ধাপে কিন্তু এই সময়টা পার করে আসছেন। আমাদের জীবনের কোনো সমস্যার সমাধান নাই, সমস্যা একটা না একটা থাকবে। আপনি 1,00,000 টাকা ইনকাম করেন, আপনার 3,00,000 টাকার একটা ঠ্যাক। আপনি 10 লাখ টাকা মাস ইনকাম করতেছেন, আপনার 1,00,00,000 টাকার একটা ঠ্যাক। আপনি দেখেন না, আপনার হয়তো ইনকাম নাই, আপনার হয়তো মাসে এখন 30,000 টাকা ইনকাম, কিন্তু আপনি মনে করতেছেন ওই যে আমার খালাতো ভাই মাসে 1,00,000 টাকা ইনকাম করে, আরে ওর মতো ইনকাম করতে পারলে আমার জীবনটা সেটেল হয়ে যেত গা। ওনার কাছে যান, ওদের জিজ্ঞাসা করেন কি সমস্যায় আছে, দেখবেন বলতেছে যে আমি যে জমিটা কেনার জন্য প্ল্যানিং করছি, ওই জমিটা কিনতে গেলে আমার অনেক টাকা লোন করা লাগতেছে। যদিও সে লোন কইরা ওই জমিটা কিনে তারপরে তার মাথায় সেই কিস্তির চিন্তা। আমরা গ্রামে থাকার সহজ সরল মানুষগুলো যারা আছি, যারা দিনমজুর, হয়তো বা কিস্তি উঠে 20,000 টাকা, 20,000 টাকা কিস্তি টানতে টানতে আমাদের জীবন শেষ। ওই যে আরেকটা লোক মাসে প্রচুর টাকা কামাচ্ছে, তার কিন্তু 20 লাখ টাকা কিস্তি উঠানো লাগে। যে প্রত্যেক মাসে 5 লাখ টাকা কামায়, তারও দেখবেন যে আরও চিন্তা আছে যে না কিভাবে আর একটু বেশি কামায়, কিভাবে আর একটু ঋণ পিন করে বড় একটা প্রতিষ্ঠান খুলি। যে মাসে 5 কোটি টাকা কামায়, তারও এরকম একই চিন্তা ভাবনা। অর্থাৎ আপনি, আমি, আমরা বা আমার থেকে বড় বড় অবস্থানে যারা আছে সবাই কিন্তু ওই একই চিন্তা ভাবনা নিয়ে আসি, শুধু একটু একটু একটু। জীবনের একটু কোনোদিন শেষ হবে না। যদি শেষ হইতো তাহলে আমাদের আশেপাশে থাকা হাজার হাজার কোটি টাকার মানুষ যারা আছে, হাজার হাজার কোটি টাকার মালিক যারা আছে, তারা কখনোই মানে এত খাই 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 করতো না। আসলে আমরা হয়তো বা তাদেরকে দেখে বলি যে তারা খাই 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 করে, অথচ আমরা নিজেরাও কিন্তু আমরা মনে করি যে আমাদের আরেকটু বেশি ইনকাম হওয়া দরকার। তো আসলে এই বেশি বেশি করতে করতে একদিন প্রাণ পাখিটা উড়ে চলে যাবে, বেশির জায়গায় বেশি পড়ে থাকবে। হ্যাঁ, করতে হবে। এই সমাজে বাঁচতে হইলে, পৃথিবীতে বাঁচতে হইলে অবশ্যই নিজের যতটুকু আছে তার চেয়ে একটু সামনে আগানোর চেষ্টা করতেই হবে। দেখেন, আপনি প্রত্যেকটা সময় মানে নতুন নতুন চ্যালেঞ্জ আপনার সামনে আসবে। আপনি আজকে 50,000 টাকা কামান, আপনার আরেকটু লেভেলটা বাড়াইতে হবে। চিন্তা ভাবনা প্রত্যেকটা সময় বাড়ানোর চিন্তা ভাবনা থাকা লাগবে, কারণ এটা ভাই বাঁচতে হইলে এটা করতেই হইব। বাঁচতে হইলে, এই পৃথিবীতে থাকতে হইলে, এই দুনিয়ার নিয়ম নীতি অনুযায়ী চলতে হইলে সব কিছুর সামনে আগায় নিজেরও সামনে নিয়ে যাইতে হবে। দেখেন, একটা সময় আমরা যখন ছোট ছিলাম, যদি আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, একটা সময় ছিল যে আমি ঠিক মতন 3 বেলা খাইতে পারতাম না। এখন আলহামদুলিল্লাহ 3 বেলা যদি খাইয়াও থাকি, এর চেয়ে মনে করি আগের তুলনায় অনেক ভালো আছি। তারপরেও কিন্তু আগে যেই শান্তিটা পাইছি, কারণ বয়স তখন হয় নাই, তখন অনেক কিছু বুঝি নাই, তখন বুঝি নাই যে এই সমাজের সাথে কিভাবে আমার বসবাস করা লাগবো, এই সমাজের মানুষগুলা আমার না কীভাবে বা আমি তাদেরকে না কীভাবে, তখন এগুলো বুঝতাম না। তখন যদি প্যান্টটা ফুটাও থাকতো, কোনোদিন গায়ে লাগতো না। এই যে দেখেন, কাজ করতেছি, গেঞ্জি কিন্তু প্রায় জায়গায় ছিঁড়া। কাজ করি, হয়তোবা বিদেশে আসছি, কাজ করতেছি, গায়ে লাগতেছে না। কিন্তু সমাজে চলতে হলে এরকম চলা যায় না। কিন্তু এই কারণেই প্রত্যেকটা সময় আমি মনে করি যে আপনার যতটুকু ইনকাম আছে তার থেকে একটু বাড়ানোর চিন্তা আমরা সবাই করি, এবং এটা করা উচিত। এটা সমাজের নিয়ম, এই দুনিয়ার নিয়ম। এটা চিরস্থায়ী, চিরকাল চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে। হয়তোবা আমরা থাকুক না, আমাদের থেকে মানে এই যে এখন দোতলা, 5তলা, 10তলা বিল্ডিং দেখি, 20তলা, 50তলা বিল্ডিং দেখি, একটা সময় আসবে এর চেয়েও বেশি বিল্ডিং আর বিল্ডিং করবো আর করবো। সবাই কিন্তু দিন দিন ধনী হইব, দিন দিন ধনী হইব, তারপরও সবাই গরিবই থেকে যাইব, গরিবই থেকে যাইব।